আজকের ঘটনাটি পাঠিয়েছেন মেহেজাবিন মুন্নি। শীতের রাত, কুয়াশায় ঢাকা গ্রামের মেঠো পথ ধরে আমি আর আমার কাকাতো ভাই হাঁটছিলাম। ঢাকার ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে এসেছি খুলনার বাগেরহাটে, আমাদের গ্রামের বাড়িতে। ভাইয়ার 3টা ঘের। আগেও অনেকবার মাছ ধরতে গেছি, কিন্তু আজকের রাতটা একটু আলাদা। ভাইয়া জানালো সে নাকি নতুন একটা ঘের কিনেছে। আজ রাতেই মেশিন দিয়ে ঘেরের পানি তুলে ফেলবে। আমাকেও যেতে বলল। আমি রাজি হয়ে গেলাম। রাত তখন 11টা। চারদিকে ঘন কুয়াশা, যেন বাতাসেও ভেজা শীতের থমথমে গন্ধ। আমাদের পা দুটো কাঁপছে, ঠান্ডায় না ভয় জাগানিয়া নিস্তবতায়, তা বুঝে উঠতে পারছি না। ঘেরটা একেবারে নির্জন, আশেপাশে কোনো বাড়িঘর নেই। পুরনো গাছপালা, ভাঙা বেড়া আর একটা পুরা কুঠিরের ধ্বংসাবশেষ যেন কোনো ইতিহাসের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া মেশিনে তেল ঢেলে চালু করে। প্রথমে ঠিকঠাক চলে, তারপর হঠাৎ করে ঝু ঝু শব্দে বন্ধ হয়ে যায়। আবার চালু করে, আবার বন্ধ। কয়েকবার এভাবে হতেই থাকে। ভাইয়া বিরক্ত হয়ে তার 2 বন্ধু শামীম আর রাসেলকে ডেকে নেয়। পানি যখন শেষ পর্যন্ত উঠে যায়, ঘেরের পুকুর তখন কুয়াশার মাঝে কালো একটা ভয়ঙ্কর কিছুর মতো দেখায়। আমরা 4জন মাছ ধরতে শুরু করি। প্রথমে অনেক মাছ উঠলো। 4জন মিলে প্রায় 3 বালতি মাছ রাখলাম ঘরের ভেতরে। প্রতিটি বালতির মুখে টিনের ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর যখন আবার মাছ রাখতে আসি, দেখি 1 বালতির মাছ উধাও। কেউ বিশ্বাস করতে পারছিল না। আবার রাখলাম, আবার মাছ কমে যাচ্ছে। ভাইয়া রেগে গিয়ে আমাকে পাহারা দিতে বলল। আমি ফোনে ফ্রি ফায়ার খেলতে খেলতে পাহারা দিচ্ছিলাম। এরপরও মাছ কম। এবার ভাইয়া নিজেই পাহারা দিল, কিন্তু এবার সে নিজে দেখলো ঘরের দরজার সামনে কাদামাটি যেন নিজে নিজে সরছে, আর বালতির পাশে টিনের ঢাকনা হঠাৎ ফস করে নড়ে ওঠে, যেন কিছু একটা নিচ থেকে উঠছে। রাসেল হঠাৎ বলল, এই ঘেরটা আগে কাদের ছিল জানো ভাই? আমি শুনেছি এক পাগল থাকতো এখানে, কসাইয়ের মতো মানুষ কেটে বলি দিত। লোকটা নাকি শয়তানের পূজা করত, আর একদিন এই ঘেরেই মাটি চাপা পড়ে মরে যায়। ভাইয়া হেসে উড়িয়ে দিল। তুই এত সিনেমা দেখিস যে সব বাস্তব ভাবিস, কিন্তু কথা সত্য ছিল। রাত বাড়ে, মাছের হিসাব মিলছে না। 4জনই ক্লান্ত। হঠাৎ এক সময় ঘরের পাশ দিয়ে পচা রক্ত আর মাছের গন্ধে মেশানো ভয়ানক এক গন্ধ আমাদের নাকে আসে। বাইরে গিয়ে খুঁজেও কিছু পেলাম না। ঘরে ফিরে এসেই দেখি একটা অবয়ব দাঁড়িয়ে আছে ঘরের এক কোণায়। তার মাথার চুল সাদা আর ছড়ানো, যেন শেয়ালের মতো। চোখ দুটো ছিল 3 কোণা, মনি ছিল হলুদ, কিন্তু চোখের সাদা অংশ নেই, পুরো কালো। সে কাঁচা মাছ কামড়ে কামড়ে খাচ্ছে, আর মুখ দিয়ে ঘন কালো রক্ত পড়ছে। চোখ মেলতেই অবয়বটা গড় গড় করে বলতে লাগলো, তোমরা আমার রক্ত ঘেরা ভেঙেছ, এখন বলি চাই। আমরা 4জনই চিৎকার করে উঠলাম। ঠিক সেই মুহূর্তে দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আজানের শব্দে সে অবয়বটা ছিন্ন ভিন্ন হয়ে কুয়াশার মতো হাওয়া হয়ে গেল। চোখের সামনে তীব্র আলো ঝলকে উঠল। ঘরের বাতাস কাঁপতে লাগলো। আমরা জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন জ্বর, অসুস্থতা, আতঙ্ক সব মিলিয়ে 4জনেই কাঁপছি। ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে থাকি। একটা গলা কাটা মানুষ, আর শরীর নেই। সে শুধু দাঁত কটমটিয়ে বলে, আমার ক্ষুধা মেটেনি। ভাইয়া এক হুজুরকে আনলো। তিনি পানি পড়ে দিলেন, দোয়া পড়লেন, ঘরের 4 কোণায় কিছু লিখলেন। এরপর বললেন, এই জায়গায় আগে শয়তানের উপাসনা হতো। এখানে রক্ত ঘেরা ছিল এক বলি ক্ষেত্র, যা কেউ না জানিয়ে ভাঙলে অভিশাপ নামে। তোমরা ভাগ্যবান, আজান তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। শেষে হুজুর বললেন, শনিবার সকালে যদি কোনো অচেনা মুসাফির আসে, তাকে দান দিও, সে সত্যিকারের রক্ষক। আমরা তাই করলাম। এক অচেনা বৃদ্ধ এলো, শুধু বলল,
এবারের মতো রক্ষা পেয়েছ, ঘর পাল্টাও। তারপর সে মিলিয়ে গেল। কেউ আর তাকে দেখতে পায়নি। তারপর থেকে ঘের বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা আর কখনো ওই পথে যাইনি, কিন্তু এখনো মাঝে মধ্যে স্বপ্নে সেই টিনের ঢাকনার শব্দ শুনি, ফসফস ফসফস। আজকের ঘটনাটি ছিল এই পর্যন্ত। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।